ক্যাশ জীবনে উচ্চ পুঁজি দাঁড়িয়ে থাকা মানুষকে মেরে ফেলে। নাম কি? ক্যাশ। জীবনে সবসময় মনে রাখবে, এই ক্যাশে ব্যবহার, এটা হলো লিদ্ধি। যে ইদ্ধির অপব্যবহার করেছে, প্রকৃতি তার কাছ থেকে সেই ইদ্ধি কেড়ে নিয়েছে। এর কখনো অবমাননা করো না। এই ইদ্ধির কখনো অপব্যবহার করো না। এই ঋদ্ধির মধ্যে অনেক ক্ষমতা আছে, এর মধ্যে আরো ক্ষমতা আছে। বলা হয় না সরাসরি টাকাই টাকাকে টানে ভাই, তো টানার মতো কিছুই ছিল না, তাহলে কি করতাম ভাই? এই ঋদ্ধির অপব্যবহার করো না। এমন জায়গায় টাকা বিনিয়োগ করো না যেখানে কারো প্রতি অন্যায় বা অনৈতিকতা হয়। এই টাকার মধ্যে অনেক শক্তি আছে। এই দুনিয়ার যে কোনো ইন্ডাস্ট্রিতে সমস্যা তখনই আসে যখন আগে তাদের ক্যাশ ভুল কাজে লাগানো হয়, খারাপ উদ্দেশ্যে ভুল জায়গায় বিনিয়োগ করা হয়, তখনই সেই ইন্ডাস্ট্রিতে সমস্যা আসে। এই টাকার ব্যাপারে জীবনে খেয়াল রাখিস ভাইরা। কাউকে এই টাকা দিয়ে এমন কোনো কাজ করতে দিস না যাতে পাপের কাজ হয়। না হলে সমস্যা আসবে, নিয়ম মেনে তোমার সমস্যা আসবেই। এটা হলো সমৃদ্ধি, এর অপব্যবহার করিস না। এর সঠিক ব্যবহার কর, তাহলে এটা বাড়তেই থাকবে। আর যদি অপব্যবহার করিস তাহলে এটা কমতে থাকবে এবং নিয়ে যাবে, কারণ একটা নীতি আছে, সম্পদ বিপদও নিয়ে আসে। কি নীতি? সম্পদ সবসময় সঙ্গে। বিপদ নিয়ে আসে। আর সম্পদ, জীবনের সব সম্পদ আর সব সুযোগ সুবিধা যদি মূল্যবোধ না থাকে, তাহলে সেগুলো কেবল মাটি। সব সম্পদ এমন সম্পদ যা মূল্যবোধ ছাড়া, সেটা কেবল মাটি। তাই খেয়াল রাখো, এই যে নগদ টাকা, এর সম্মান করো, এর অপব্যবহার করো না। 2 টাকা উপার্জন করছো তো 50 পয়সা দেখাও, 2 টাকা কামিয়ে 50 টাকা দেখানোর চেষ্টা করো না। প্রতিটা সেই ইন্ডাস্ট্রিতে সমস্যা এসেছে, আমি গত 17 বছরে দেখেছি। প্রতিটা সেই ইন্ডাস্ট্রিতে সমস্যা এসেছে, যারা একরকম উপার্জন করেছে আর দেখিয়েছে অন্যরকম, তারা শেষ। সমস্যা আসবেই, 100 ভাগ আসবেই। 1 টাকা উপার্জন করো, 25 পয়সায় পুরো জীবন চালিয়ে দাও। কিন্তু কাটে টাকা রাখা এই দেশের ডিএনএ, এই দেশের বিশ্বাস। হাজার হাজার বছর ধরে এই দেশ কখনো আর্থিক মন্দায় পড়েনি। এর পেছনে একটা কারণ ছিল, নগদের সঠিক ব্যবহার করা হয়েছে। নগদকে যত্ন করে রাখা হয়েছে। তাই জীবনে কখনো টাকার অপচয় করো না। সবসময় জীবনে নগদকে